বাবা আমতা কোর্টে আইন ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি তার ছেলে শেখ মিখাইল আলমকে পড়িয়েছেন ডাক্তারি, তাও আবার যুদ্ধকালীন পরিস্থিতিতে ইউক্রেন থেকে। মিখাইলের বাড়ি গ্রামীণ হাওড়ার আমতার নারিট গ্রামে। ভারত সরকারের পক্ষ থেকে যুদ্ধকালীন পরিস্থিতিতে ইউক্রেন থেকে মিখাইলকে ভারতে নিয়ে আসা হয়েছিল। পরবর্তী সময়ে অন্যান্য বন্ধুরা ডাক্তারি পড়তে ইউক্রেনে না গেলেও মিখাইল কিন্তু ইউক্রেন যায় তার ডাক্তারি পড়া শেষ করতে। বর্তমানে সে ডাক্তারি পড়া শেষ করে দেশে ফিরে এসেছে। সে দেশের মানুষের জন্য কাজ করতে চায়। মিখাইল এই রাজ্য থেকে গ্রামের মানুষের চিকিৎসা করতে চায়। এদিকে যুদ্ধকালীন সময়ে দুশ্চিন্তায় দিন থেকে রাতের প্রহর গুনছে মিখাইল আলমের বাবা মা। তবে ছেলে ডাক্তারি করে ফেরায় খুশি শেখ মিখাইল আলমের বাবা মা থেকে শুরু করে পাড়া প্রতিবেশীরাও। এই ডাক্তারি পাস কোথা থেকে করেছো তুমি? আমি ইউক্রেন থেকে কমপ্লিট করে বাড়ি 6 বছর। আর কি আমি এমবিবিএস কোন সময় কোর্স করেছিলে ইউক্রেনে? আমি গেছিলাম 2019, তারপরে যুদ্ধের সময় বাড়ি এসেছিলাম, তারপরে আবার ওখানে ব্যাক করি 2 বছর কমপ্লিট করি। মানে তোমার দেখা যারা যুদ্ধের সময় বাড়ি এসেছিল এরকম অনেকেই হয়তো যায়নি, এরকম কাউকে দেখেছিলে? আমাদের ওখানে যুদ্ধটাই যায়নি, তো যদি প্রায় প্রচুর কম ছাত্রই এখানে ফিরে গেছিলো, তো আমি ডিসাইড করছিলাম ওখানে যাবো। তো ওখান থেকে এখন কমপ্লিট করে এলাম। কোন ইউনিভার্সিটি থেকে? আমি ছিলাম ইরানো ফ্রান্সে, ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি। আর পশ্চিমবঙ্গে বা ভারতে এত ইনস্টিটিউট থাকতে ইউক্রেনে কেন গেল? ইউক্রেনে গেলাম পশ্চিমবঙ্গে, এখানকার প্রাইভেট কলেজের যে কস্ট আমাদের থেকে অনেক হাই, সেসব ওখানে অনেক অ্যাফোর্ডেবল। তার জন্য গেছিলাম নিট দিয়ে, নিট ক্লিয়ার করে। এখানে প্রাইভেট কলেজ যেহেতু প্রচুর টাকা লাগে, সেই জন্য ইউক্রেন চুজ করেছিলাম। তো ওখানে একটা অ্যাফোর্ডেবল। কত পার্সেন্ট পেয়ে পাস করেছো? আগে ওখান থেকে 87% পেয়েছিলাম। আগামী দিনে কি নিয়ে কাজ করার ইচ্ছা আছে? পিজি করার ইচ্ছা আছে। ওখান থেকে? এখান থেকে করুন। এই যে তারপরে কি গ্রামেই ডাক্তারি করবে নাকি বিদেশের মাটিতে বা শহরে গিয়ে ডাক্তারি শুরু করবে? প্ল্যান এখানেই আছে, এখানেই থাকবো। এরপর আমি পিজি করে এখানে ইন্ডিয়াতে। এই যে যুদ্ধের পর আবার ইউক্রেনে ফিরে যাওয়া, ভয় কাজ করেছিল তো নিশ্চয়ই? তখন ইনিশিয়ালি তো ভয় তো লেগেছিল, কিন্তু তখন যা ডিসাইড করেছিল ইউক্রেনে ফিরে যাবো, যুদ্ধটা একটু শিথিল হলো। আমাদের যুদ্ধ এখনো চলছে, তো আগের থেকে অনেক কম। তো সেসব ওখানে গেলাম ফিরে। আমি যে শহরে থাকতাম ওখানে পরিস্থিতি একটুখানি স্থিতিশীল ছিল, ওখান থেকে এগিয়ে কমপ্লিট করা হয়ে গেছে। কোন শহরে থাকতেন? ইরানো ফ্রান্সে। ওটা একটু ইউক্রেনের ওয়েস্ট সাইডে, যুদ্ধটা বেরিয়ে চলছে ইস্ট সাইডে, রাশিয়ার সাইডে। তো ওয়েস্ট সাইডে এরকম যাবো। যুদ্ধের পর যখন যাও বাবা মায়ের থেকে কি কথা শুনেছিলে, মানে যে বাবা যেতে হবে না নাকি যা? বাড়ির লোক সেরকম আমার উপরে আস্থা রেখেছিল যে আমার যা ডিসিশন আমাদের ওখানে ফিরে যাওয়া নেই। তো সব মিলিয়ে আলোচনা করেই গেছিল। যেহেতু আমরা যেখানে থাকতাম ওই সাইডে একটু নিরাপদ ছিল, তো সেই জন্য ওখানে যাওয়াটা সহজ হয়েছিল। বাবা যুদ্ধের পরেও ইউক্রেনে ফিরে গেছে। কোন পরিবারের পক্ষ থেকে কি কোনো বাধা এসেছিল বা? না, আমাদের ইউক্রেনে ওই সময় পাঠানোর কোনো ইচ্ছা ছিল না, যেহেতু যুদ্ধটা কন্টিনিউ চলছিল। কিন্তু ছেলের ইচ্ছাতেই আমাদেরকে পাঠাতে হয়েছিল, ছেলের ইচ্ছা। ছেলে আজকে ডাক্তারি পাস করেছে, হ্যাঁ, খুব ভালো লাগছে, নিজেকে গর্ব বোধ করছি। এই যে আপনি একজন আইনের পেশার লোক, সেদিক থেকে ছেলেকে নিয়ে কি ডাক্তারির স্বপ্ন ছিল নাকি আইনজীবী বা আইনের কোনো পেশার সঙ্গে ছেলেকে যুক্ত করার স্বপ্ন ছিল? না, ছেলের ছোটোবেলা থেকেই ডাক্তারিতে ছিল, ইচ্ছা ছিল। সেই জন্য আমরা ওইটাকে মর্যাদা দিয়েছিলাম, ছেলের ইচ্ছাটাকেই মর্যাদা দিয়েছি। না, ওটা আমার ইচ্ছাই হয়নি, ওটা ছেলে চুজ করেছিল যে আমি ইউক্রেনেই যাবো। ওটা ছেলে চুজ করেছিল, আমার ইচ্ছা তো মানে ছেলের ইচ্ছার দাম বাবা হিসেবে দিয়েছি। ছেলের ইচ্ছার দামটা আমরা এবং অনেক পরিস্থিতির মাঝেও যখন ফিরে এসেছিল, তারপর আবার পাঠানো, সেদিক থেকে কি মেন্টালিটিতে আপনি? থেকে মেন্টালিটি বলতে আমার বা আমার স্ত্রীর পাঠানোর মোটেই ইচ্ছা ছিল না, কিন্তু ছেলে বললো যে আমার লাইফটা না হলে নষ্ট হয়ে যাবে, কেরিয়ারটা ঘুরতে পারবো না, সেই কারণে ছেলের ইচ্ছাতেই আমরা পাঠাতে বাধ্য হয়েছি। কিন্তু আমাদের পাঠিয়েও আমাদের রাত্রিবেলা আমরা দুটো পাঠার থেকে এক করতে পারতাম না। প্রত্যেক দিন মনে হতো এই যুদ্ধতে হয়তো ওদের উইকেন্ড যে মেডিকেল সেটা হয়তো উড়িয়ে দিচ্ছে, বা ফোন যখন করতাম ফোনটা না পেলেই আমাদের আতঙ্ক আরও বেড়ে যেত। যুদ্ধের সময় সেটা কি ওখানে ছিল? যুদ্ধের সময় তো ভারত সরকার দিল্লিতে নিয়ে এলো,
তারপরে আমাদের মুখ্যমন্ত্রী কলকাতায় এনেছিল এবং বাড়িতেও দিয়ে গিয়েছিল। মানে যুদ্ধের কিছুটা দিন ওখানে ছিল? হ্যাঁ, যুদ্ধের কিছুটা দিন ব্রিটেনে ছিল। তারপরে যুদ্ধ চলাকালীনই ও যখন আমার ছেলে দেখলো যে এখানে কোনো ব্যবস্থা হচ্ছে না, এরা তো ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে একটা অনুরোধ করেছিল যে আমাদের এখানে থেকেই কলেজের ব্যবস্থা করে দেওয়া হোক, কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট কোনো কারণে সেটা সম্মত হয়নি। সেই জন্য বাধ্য হয়ে ওকে ইউক্রেনে যেতে হয়েছিল আমাদের ইচ্ছার বিরুদ্ধে, এবং আমরা সবসময় একটা আতঙ্কগ্রস্ত থাকতাম, কারণ যুদ্ধ তো কন্টিনিউ ইউক্রেনে চলছিল। ও তো যুদ্ধের মধ্যে জীবন ঝুঁকি নিয়ে ইউক্রেনে গিয়েছিল এবং সেখানে একরকম মৃত্যুর মুখ থেকে ও কোর্সটাকে জয় করে এনেছে। ব্যুরো রিপোর্ট, আমার কলম।